কি অবস্থা সবার? সবাই তো জানো সিজন 5 এসে গেছে। আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ বাংলা এক্সপ্লেন করছে। এই জন্য আমি সিজন 5 প্রথম পার্ট এক্সপ্লেন করলাম। বেশি না কথা বলে ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো বন্ধুরা, এই পর্বের শুরুতে প্রিন্সিপাল জেকে দেখানো হয়, যিনি খবর পান যে একটি খুব বিপজ্জনক এবং শক্তিশালী ডিমন শহরে আক্রমণ করেছে এবং আমরা দেখতে পাই যে ওই দানবটি আর কেউ নয় বরং একটা ছোট মেয়ে, যাকে প্রিন্সিপাল জেন ডিমন সিনটি বলে ডাকেন। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ওয়াং এবং ফ্যাগি প্রবেশ করে। অনেকদিন পর বন্ধুরা আমাদের ওয়াং এর প্রবেশ হলো এবং সেখানে দৃশ্য থেকে ফগি প্রিন্সিপালকে বলে, আরে মহারাজ দেখুন, এটা আপনার সাধ্যের বাইরে, এটা আমাদের উপর ছেড়ে দিন। এই কথা বলার সাথে সাথে ফ্যাগি তার ডিমন কিং এর রূপে রূপান্তরিত হয়, যা দেখে দৈনিক মেয়েটি তার একটা সঙ্গীতে তার উপর আক্রমণ করার জন্য পাঠায়। তা দেখে ওয়াং ও তার দিকে এগিয়ে যায়। দুজনের মধ্যে অনেক সংঘর্ষ হয় এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এতটা বিপজ্জনক ছিল যে পুরো শহরটা কেঁপে ওঠে। এরপর মেয়েটি একের পর এক ওয়াংয়ের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু আমরা তো জানি ওয়াং তো যে প্রতি আক্রমণ খুব সহজে আটকাতে থাকে। এদিকে ওয়াং ও তার বাবা মা নিজে থেকে এইসব দেখছে। তারা ওয়াংকে বলে যে ওয়াং, লড়াই করো না, তুমি একজন ভালো বড় ভাই। কিন্তু ওয়াং এবং মেয়েটি তার কারো কথা শুনছে না এবং তারা পর আক্রমণ পুরো সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে আমরা জানতে পারি যে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তা আসলে ওয়াংয়ের মায়ের একটা দুঃস্বপ্ন ছিল, তেরি কি তুলে। এবং তাদের কথা থেকে আমরা জানতে পারি যে সে স্বপ্ন ওয়াং এবং মেয়েটির সাথে লড়ছিল, সে আসলে তার ছোট বোন। এই নিয়ে ভাই সাহেব, এটা তো সেই কথা হলো যা প্রত্যেকটা বাড়িতে হয় ভাই বোনের মধ্যে। আর এইসব দেখেও দুইজন কারণ এবং ওয়াং পুরো পরিবার নিয়ে ভিআইপি লাঞ্চ প্রধান এবং সাথে দেখা করতে যায়। আর এই সব তো ব্যবস্থা করেছে ওয়াং আর তার বিশেষ বন্ধু কোম্পানি করেছিল। এখন ওয়াং এর মাকে এখানে আনার একটা উদ্দেশ্য ছিল যে এখানে তার গর্ভস্থান খুব ভালোভাবে যত্ন নেওয়া হবে। ঠিক তখন ওয়াং এর সেখানে বেশ কিছু বই দেখতে পায়, যাতে ভালো বড় ভাই কিভাবে হতে হবে সেই সম্পর্কে তথ্য ছিল। বড় ভাই কিভাবে হতে হয় তা কোনো তথ্য থাকে নাই, তাই সে সব বইয়ের জ্ঞান অর্জন করা শুরু করে। বা যা দেখে ফগি বলে যে এই প্রথম আমি ওয়াংকে এত সিরিয়াস দেখলাম। ঠিক তখন ওয়াংয়ের বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং তা এটা জেনে খুশি হয় যে ওয়াং এর ছোট ভাই বা বোন হতে চলেছে। এরপর আমরা দেখি বড় হলে দেখতে পাই যে যেখানে ছোট বাচ্চা তাদের শক্তি পরীক্ষা করার জন্য এসেছে এবং এই পরীক্ষার ফলে ভিডিওতে তার কোনো স্কুলে ভর্তি হবে তা ঠিক হয়। ঠিক তখনই মিং নামে একটি ছেলে তার মায়ের সাথে পরীক্ষা দিতে আসে। তার আচরণ বেশ অহংকারী, সে বাকি বাচ্চাদের কাঁদতে দেখে তার নিয়ে মজা করছিল। আরে তোমার সবাই বাচ্চাগুলোর মতো কাঁদছো কেন? এরপর যখন সে নিজের ওজন মাপার জন্য যায় তখন তার ওজন 2080 কেজি বের হয়। আর এবার একটা ছোট বাচ্চা এত বেশি ওজন মানে তার কাছে ছোট বয়সে অনেক বেশি চমড়ি হয়, অনেক বেশি শক্তিশালী আছে। যা হোক, ঠিক তখনই সেখানে ওয়াং এবং তার বন্ধু প্রবেশ হয় এবং তারা সেই বাচ্চার ওজন দেখে বেশ অবাক হচ্ছিল। এরপর যখন মিং ওয়াংকে দেখে তার মনে পড়ে, আরে এ তো ওই ছেলেটা যাকে আমি কার্ড গেম হারিয়েছিলাম। তাই সে তাদের কাছে গিয়ে তাদের নিয়ে মজা করে শুরু করে যে এত বড় হওয়ার পরেও তার একটা নিম্ন স্কুলে পড়ে। কিন্তু ওয়াং এবং তার বন্ধুরা তার দিকে বেশ মনোযোগ দেয় না, ভাবে ফালতু বক করছে। এদিকে মিংকে দেখে ফ্যাগি বলে, এই বাচ্চার কাছে অনেক শক্তি আছে, সাবধানে থাকতে হবে। ঠিক তখন ওয়াংয়ের বাবা মা তাদেরকে আনাগত সন্তানের শক্তি পরীক্ষা করার জন্য সেখানে আসেন। এ কারণে সেন একটি ডিভাইস ইউএসবি কেবলের মাধ্যমে ওয়াংয়ের মায়ের পিঠে লাগিয়ে দেন, যা ব্যবহার করে তার মায়ের পেটে বের হওয়া বাচ্চার শক্তি পরিমাপ করতে যায়। এরপর সে মনিটর ও যন্ত্র চালু হয়। সে বাচ্চা হৃদয় পঞ্চন শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সে হৃদয় পঞ্চন কোনো সুন্দর গানের মতো বাজছিল, যা তালের আশেপাশে সবাই মজার নাচ শুরু করে। ধুম টানানা ধুম টানানা ধুম টানানা না। আর এটা দেখে মিং মুড়ে যায়, কারণ সে বাচ্চা এখন জন্ম নেই, তার ও হৃদয় এত শক্তিশালী কিভাবে হতে পারে। সাথে তার খুব রাগ এবং হিংসা হচ্ছিল। ওদিকে এইসব হতে দেখা বারান্দা থেকে দুইজন লোক দেখছিল, যাদের মধ্যে ছোট বাচ্চা যাকে আমরা ও ক্যাপ্টেন বলে ডাকবো, তার ও কোনো এক বড় পরিকল্পনা বিপিল নিয়ে কথা বলছি, যার ওর জন্য তাদের শক্তিশালী বাচ্চার দরকার ছিল। এবং এর ফলে তাদের নজর প্রথম মিংয়ের ওপরে পড়েছিল এবং দ্বিতীয় ওয়াংয়ের মায়ের ওপর এবং তাদের মাধ্য শক্তি এবং পরীক্ষা করার জন্য যায়। সে যে কাচের
হাত রাখে এবং তার ভেতরে থেকে নীল রঙের আলো বের হয় শুরু করে, যা পুরো হলো টিকে ঘিরে ফেলে এবং সেখানে লজ্জন মাছ এবং সাতরচ্ছিন ও যা দেখে সং ওয়াং কে বলে যে এই বাচ্চা জল জাদু এবং খুবই সাধারণ। কিন্তু ঠিক তখনই ওয়াং লক্ষ্য করে যে ক্যাপ্টেন মিং কে ধরার জন্য তাদের দিকে এগিয়ে আসে। যে ক্যাপ্টেন, আমরা বাধা দস্যি ডেকে নিং মিং এর দিকে যেতে যাচ্ছি। ঠিক তখনই ওয়াং তাকে থামিয়ে দেয়, সাথে সাথে ওয়াংয়ে তার পাশে এসে দাঁড়ায়। তখন ক্যাপ্টেন ওয়াং ও জিজ্ঞাসা করে যে তুমি আমার কিভাবে খুঁজে পেলে? যা উত্তরে ওয়াং বলে, আরে তোমার মরা ইচ্ছা তো খুব দৃঢ় ছিল, যা কারণে আমি তোমাকে খুঁজে পেলাম। এখন বলে সে ক্যাপ্টেনের মাটি আসে ফেলে এবং এদিকে এইসব চলছিল। ঠিক তখনই ওয়াং এর বাবা ওয়াংকে এর মাকে ইউএসপি কেবলের মাধ্যমে সাথে যুক্ত করে দেয়, যাতে অনাগত বাচ্চা শক্তি পরিমাপ জানা যায়। আর যে কেবল যুক্ত হয় ঠিক তখনই সেখানে সোনালি রঙে উজ্জ্বল আলো ঝলক শুরু হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে বাচ্চা এখানে জন্ম হয়নি। তার শক্তি প্রায় দৈনিক রাজা এবং ডিমন কিং এর সমান। ঠিক তখনই এই সব দেখে ওয়াং সঙ্গে সঙ্গে 50% মুছে ফেলে জন্য যন্ত্র ব্যবহার করে, যার কারণে সেখানকার উপস্থিত সবার মস্তিষ্ক ভুলে যায়। ওয়াং এমনটা করছিল যাতে তার এবং তার পরিবার সম্পর্কে মানুষের বেশি কিছু জানতে না পারে। কিন্তু এই মস্তিষ্ক প্রভাবের সঙ্গে এর উপর পড়ে যায়, কারণ ওয়াং তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনো তার মস্তিষ্ক মুছে ফেলবে না। সে দেখে খুব খুশি ছিল, কিন্তু ঠিক তখনই তার জানতে পারে যে ক্যাপ্টেন তার পোশাক ফেলে সেখান থেকে পালিয়ে গেছে, যা দেখে ওয়াং সঙ্গে সঙ্গে তার তোয়ালা ডেকে আনে এবং তাকে আদেশ দেয় যে তাকে লুকিয়ে যেখানে জায়গা খোঁজে করে তাদের চিরস্তরে শেষ করে দাও। যা শুনে তলোয়ার সঙ্গে সঙ্গে তার লোকের উদ্দেশ্য বেরিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন এবং তার শীর্ষ উঠতে তাদের রাস্তার দিকে যাচ্ছে। সেই সময় ক্যাপ্টেন বুঝতে পারছিল না যে সে তার ক্ষমতা কেন শেষ হচ্ছে না, যদি সে নিরমনকারী জাদু এবং ব্যবহার করেছে। ঠিক তখনই তার শেষ তাকে জিজ্ঞাসা করে যে আমাদের এই পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গিয়েছে, এখন আমাদের কি করা উচিত? যার উত্তরে ক্যাপ্টেন জানায় যে আমাদের যে কোনো মূল্যে সেই বাচ্চাকে অর্জন করতেই হবে, সেই বাচ্চাকে অর্জন করব। মানে হলো যে আমি 10 মিলিয়ন প্রতিভাবনা বাচ্চা অর্জন করে ফেলছি এবং এই কারণে আমাদের যে কোনো মূল্যে সেই বাচ্চাকে অর্জন করতেই হবে। বন্ধু, আমি আপনাদের এখানে বলে দিই যে ওয়াং এর বাইরে বা বোন যে হতে চলেছে তারা কথা বলতেছে যে এখানে তার মায়ের পেটে আছে, আর সে এইসব কথা বলতেছে তাদের রাস্তায় পৌঁছে এবং তাদের পিছু ধাওয়া করতেছে লোহা বিরোটিংস সেখানকে পৌঁছে যায়। তবে ঠিক পরে সে তার আসল রূপে এসে তাদেরকে রাস্তায় আক্রমণ করে দেয়, যার কারণে সেখানে একটি বিশেষ বড় বিস্ফোরণ হয়, যে কোনো পারমাণবিক হামলা হয়েছে। অন্যদিকে স্কুলের বাইরে মিং মং খাড়া করে বসেছিল। ঠিক তখন ওয়াং এবং সঙ্গে তার সাথে দেখে করতে আসে, যাতে সে মিং বলে যে তোমার কি এখানে আমার উপর হাসতে এসেছো? সে ওই খারাপ হয়ে গিয়েছি দেখে, তাই আমি ওয়াং আমার ফলাফল পাইনি। যার উত্তরে ওয়াং বলেছে সে ঠিক করার কাজ চলছে, যা কারণে মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সং মিং এর প্রিন্সিপাল জেং এর একটি মূর্তি দেয়, যা মিং খুব বড় ভদ্র এবং তার মতো একজন হিরো হয়ে কাজ করতে চায়। আর হ্যালো বন্ধুরা, এখানে এই পার্টটা শেষ। তোমরা যদি সেকেন্ড বার দেখতে চাও তাহলে তাড়াতাড়ি সেকেন্ড বার কমেন্ট করে দাও, বুঝছো?